আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি চকলেট ফ্লেভারের একটি পাউন্ড কেক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এই চকলেট ফ্লেভারের পাউন্ড কেকটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে এবং সন্ধ্যার নাস্তায়, স্কুলের টিফিনে সব কিছুতেই কিন্তু এই চকলেট পাউন্ড কেকটা বাচ্চাদের এবং বড়দের সবার জন্যই খুবই মজাদার একটা কেক। সেই জন্য আমি প্রথমেই এখানে 2টা ডিম নিয়ে নিলাম। 2টা ডিমের সাথে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব। একটু 2-3 মিনিট বিট করার পর আমি এখানে চিনিটা দিয়ে দিব। চিনিটা দেওয়ার পর আমি প্রথমেই এখানে বেকিং পাউডার 1 চা চামচ বেকিং পাউডার দিব, আর এক চিমটি লবণ দিব। আর এখানে প্রথমে ফোমি হওয়ার জন্য যা যা দরকার সবই আমি দিয়েছি। এখন বেকিং পাউডার দিয়েছি, আর এখানে লবণ দিয়েছি, আর তেল দিয়েছি হাফ কাপ, চিনি দিয়েছি হাফ কাপ, দিয়ে বিট করে নিলাম। নেওয়ার পর এখানে চালনির মধ্যে শুকনো উপকরণগুলি আমি চেলে নিচ্ছি। এখানে 2টা ডিমের জন্য হাফ কাপের থেকে একটু বেশি ময়দা নিয়েছি, আর 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, আর এখানে বেকিং পাউডারটা এখানেই চালনির মধ্যে নিয়েছি। নিয়ে আমি অর্ধেকটা আগে চেলে নিলাম। নেওয়ার পর স্প্যাচুলা দিয়ে আমি আস্তে আস্তে করে একদম স্লোভাবে এটাকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি ব্যাটারটা, যাতে ফোমটা নষ্ট না হয়, ডিমের ফোমটা, সেই জন্য আস্তে আস্তে করে কিন্তু এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে, একদম খুব স্লোভাবে। সেইটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানে যখন ব্যাটারটা সম্পূর্ণ মিশিয়ে নিলাম, নেওয়ার পর দেখুন ব্যাটারটা কত সুন্দর কালার এসেছে। এখন আমি একটা 6 ইঞ্চি কেক মোল্ডের মধ্যে নিয়েছি। পাউন্ড কেক বানানোর জন্য যে মোল্ডগুলি থাকে সে মোল্ডগুলি আমি এখানে 6 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে একটি পেপার বসিয়ে নিয়েছি, লেখালেখি কাগজের মতো সাদা কাগজ দিয়ে। তারপর আমি এখানে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি চতুর্দিকে ব্রাশ করে নেওয়ার পর আমি আস্তে আস্তে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমি এখানে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি প্রায় 40 মিনিট বেক করে নিয়েছি। কারণ 40 মিনিট বেক করার পর আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের নিচে, আর একটু ফ্রিজে রেখেছিলাম। একটু নর্মাল হলে ভালো কাটা যাবে সুন্দর করে। স্লাইসগুলি কাটাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, আর সেইটা আমি একটু ফ্রিজে রাখলে এটার স্লাইসটা করাটা সহজ হয়ে যাবে। আর সেই জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে আমি কেকের প্রথমে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আমি কাগজটা উঠিয়ে নিচ্ছি। কেকটা এত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে যে আপনারা দেখবেন কাটলে কত সুন্দর। আমি উপর দিয়ে অনেক ধরনের বাদাম দিয়ে দিয়েছিলাম, কিশমিশ দিয়েছিলাম, সব কিছু ভিতরে চলে গেছে। আমার ওভেনে দিতে একটু দেরি হয়ে গেছিলো, তাই হয়তো ভিতরে চলে গেছে, সাথে সাথে দিলে তা হইতো না। আর এখানে স্লাইসগুলি দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খেতে যে এত অসাধারণ লেগেছে, আপনারা কিন্তু সহজেই চুলায়ও এই কেকটা বেক করে নেওয়া যাবে, কোনো ব্যাপার না। একটি সিলভারের হাঁড়িতে ঢাকনা দিয়ে 10 মিনিট প্রিহিট করে, এবং চুলায় একটা হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে কিন্তু 40 মিনিট বেক করে নিলে একদম এরকম একটা কেক বানানো সহজ, উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর যেই উপকরণগুলি দিয়েছি আমি সব কিছু কিন্তু বাসায় থাকে। আর শুধু কোকো পাউডারটা, মালয়েশিয়ান কোকো পাউডারটা কিনে ফ্রিজের নর্মালে রাখলে প্রায় 1 বছর ব্যবহার করা যায় এই কোকো পাউডারটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আজকে আমি এই ভিডিওটা আমি আমার মনের মতো কেকটা বানিয়ে বাচ্চাদের সবার মনে খুশি করতে পেরেছি, যে এত সুন্দর একটা কেক ঘরে বানানো যদি আমি না পারতাম তাহলে বাইরে থেকে কিনে এনে কত টাকা দিয়ে কিনতে হতো, তাই না?